নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের রাতে ডিনারে এরকম গরম গরম একটা চিকেনের রেসিপি সাথে হাতে তৈরি রুটি কেমন হয় বলুন তো। তার জন্য দেখুন 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন ভালো করে ধুয়েও রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। দেখুন ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। আমি কুচি করে রেখেছিলাম, প্রায় 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করেছিলাম। ওই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে লাল হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজগুলো আমি সব পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন নাড়াচাড়া করছি। তার মধ্যে আমি দিলাম অল্প একটু চিনি দিলাম। চিনিটা অ্যাকচুয়ালি দিলাম ওটা কালারের জন্য, কালারটা খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য চিনিটা দিলাম। দেখুন এরপর ওর উপরেই আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। প্রায় 5 থেকে 10 মিনিট চিকেনগুলো আমি নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে। দেখুন চিকেনটাও কিছুটা পরিমাণ ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ তো ভাজাই হচ্ছে। দেখুন সুন্দর একটা গন্ধও বেরোবে, কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে দেখে নিন। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন চিকেনগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যেরকম চিকেন নেবেন সেই হিসেবে আদা রসুনটা দেখে নিয়ে নেবেন। দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। দেখুন কালারটা দেখুন আস্তে আস্তে কি সুন্দর চেঞ্জ হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা নিজেদের পরিমাণ মতোই দেবেন। দেখুন নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর একে একে আমি কিছু মশলা অ্যাড করব। এই চিকেনের প্রিপারেশনের জন্য খুব বেশি কিন্তু কোনো মশলাপাতি লাগে না, বাড়িতে যে সমস্ত জিনিসপত্র থাকে তাই দিয়েই বানানো যায়। দেখুন এরপর আমি অ্যাড করে দিলাম কিছুটা টমেটো, প্রায় 2টো মতো টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আমি 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করলাম। দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এরপর আমি হাফ কাপ মতো টক দই দিয়েছি, ফ্যাটানো টক দই। দেখুন টক দই দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখুন তেলটা খুব সুন্দরভাবে ছাড়বে। এরপর দেখুন 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি, ওটার পেস্ট করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু নাড়াচাড়া করবেন, হাই ফ্লেমে দেবেন না। আর খেয়াল রাখবেন নিচে যেন লেগে যায়, যেহেতু কাজু বাদাম দিচ্ছেন নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি। দেখুন অল্প অল্প জল দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে লো আঁচে। তারপর দেখবেন সুন্দর এই কালারটা এসে যাবে, আর তেলটা উপরে ছেড়ে দেবে, আর চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম কিছুটা, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মিনিট 2 রান্না করলেই রেডি হয়ে যাবে এই মালাই চিকেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ হয় টেস্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।